আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কোমরের কুচি দিয়ে কিভাবে 8 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য একটা বেবি ফ্রক সেলাই করতে হয়। তো এখন আমাদের এখানে খুবই অল্প কাপড় ছিল, এই অল্প কাপড়টা দিয়ে আমরা এই বেবি ফ্রকটা তৈরি করেছি। হাতার মোহরার এখানে আমাদের শর্টের কারণে আমরা 5 ইঞ্চির মতো এক কালার কাপড় ব্যবহার করেছি, আর আমরা আজকে খুবই সুন্দর একটা গলা দিয়েছি যার নাম হচ্ছে পূর্ণিমা গলা। তো এই গলাটা এবং ফ্রকটা সেলাই করার জন্য আপনাদেরকে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে হবে, তাহলে ইনশাল্লাহ শিখতে এবং বুঝতে পারবেন। এখন আমরা একটা পেপার নিয়েছি, এখানে 9 ইঞ্চি পরিমাণ 2 ভাঁজ দিয়ে, তারপর এখানে আমরা 3.5 ইঞ্চি একটা দাগ দেব। এই দাগটা আমরা সোজা করে একটা দাগ বসিয়ে দেব। তারপরে নিচে আমাদের 1.5 ইঞ্চি নিচে আমরা আরও একটা দাগ বসিয়ে দেব। তারপর আমাদের গলার ডিপ অনুসারে আমাদের গলা যদি 5.5 ইঞ্চি হয়, সেলাইয়ের জন্য আমরা এক্সট্রা রেখে দাগ দিয়ে দিব। তারপরে সুন্দর করে একটা গোল গলা ড্রয়িং করে নেব। তার নিচে আমরা গোলের মতো করে আরও একটা রাউন্ড করে দেব। এটা হচ্ছে আমাদের 6 থেকে 7 বছরের বাচ্চার জন্য আমরা এভাবে কাটিং করে থাকি। তারপর সুন্দর করে যেভাবে দাগ দিয়েছি, ছোট নিচে গোল তারপরে উপরে গোল একটা দিয়ে আমরা কাটিং করে নেব। নিচের অংশে আমরা 1 ইঞ্চি চওড়া দিয়ে এভাবে কাটিং করে দেব। এটা হচ্ছে আমাদের গলার মেন চওড়াটা। পিছনের গলার জন্য সুন্দর করে একটা রাউন্ড করে দেব। আমরা যদি পিছনে চেইন দিই তাহলে আমাদের গলাটা একটু ছোট দিলেও হবে, সমস্যা না। আর যদি চেইন ছাড়া দিই তাহলে আমরা হালকা একটু বড় করে দেব। তো আমি এখন এখানে 4 ইঞ্চি পরিমাণ একটা গলা দিয়ে দিয়েছি। তারপর প্রথমে নিচের অংশ, তারপরে গোলের রাউন্ডটা কাটিং করে নেব। তো দর্শক, এখন আমরা গলাটি একটা কাপড়ের ভিতরে ভালোভাবে আয়রন দিয়ে বসিয়ে নেব। তারপর নিচের যে অংশটা আছে আমরা ওইটা সেলাই করে নেব। তো দর্শক, আমরা যদি কাপড় যদি খুবই কম থাকে তাহলে আমরা শুধু সামনের যে গলাটা আছে এটা আমরা যে কোনো একটা কাপড়ের মধ্যে বসিয়ে নেব, এবং পিছনের যে গলাটা আমরা শুধু সেটা সেম কালার কাপড় দিয়ে দেব। কারণ সামনের গলাটা আমাদের ভিতরে থাকে এবং পিছনের গলাটা আমাদের শো করে, তাই আমরা শুধু পিছনের গলাটাই ম্যাচিং করে দিলে হয়ে যাবে। সাইডের যে বেল্টটা আছে এখন আমরা এটা 1 এম পরিমাণ সেলাই করে নেব, এবং আমাদের চিকন যে অংশটা আছে ওই অংশটা খোলা থাকবে এবং মোটা যে অংশটা ওইটা আমরা বন্ধ করে দেব। এখন একটা শিকের সাহায্যে আমরা এই বেল্টটাকে উল্টিয়ে নেব। ঠিক আমি যেভাবে নিচ্ছি ঠিক এভাবে আমরা উল্টিয়ে ভালোভাবে কোনাগুলা উঠিয়ে নেব। আমাদের জামার কোমরে যদি টেকিন থাকে তো আমরা এই টেকিনটা শুরুতেই দিয়ে দেব। আমরা টেকিনটা দেব আমরা 5 ইঞ্চি উপর পর্যন্ত, এবং আমাদের টেকিনটা 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই দিলে আমাদের হয়ে যাবে। এখন আমাদের যে তালপাটটা আছে ওইটা দেখে আমরা সামনা পাটটাকে চিহ্ন করে নেব। তারপর মাঝখান বরাবর করে আমরা গলার সেন্টারের জন্য দাগটা বসিয়ে দেব। তারপর আমরা যে কোনো এক পাশ থেকে সেলাইটা বসিয়ে দেব, এবং আপনারা যদি ওইভাবে সেলাই দিতে সমস্যা হয় তাহলে প্রথমে মাঝখানে একটা বারটেক দিয়ে নেবেন, তারপর গলাটা সুন্দরভাবে সেলাই করবেন। সেলাইটা দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের সেলাইটা যেন বক্রমের উপরে না পড়ে। আমরা বক্রমের এক সুতা নিচে দেব, এবং সেলাইটা বক্রমের উপরে দিলে আমাদের উল্টানোর পর আমাদের ভিতরের যে অংশটা আছে ওই অংশটা দেখা যায়, এই কারণে আমরা সেলাইটা বক্রমের নিচে দেই। এখন আমরা অল্প একটু বাড়তি রেখে ভিতরের যে অংশটা আছে আমরা ওই অংশটা কাটিং করে ফেলবো, এবং চতুর্দিকে আমাদের কাপড়টা এক সমান রাখতে হবে। যদি মোটা চিকন রাখি তাহলে আমাদের সুন্দরভাবে গলাটা বসবে না। তো ঠিক এভাবে কাটিংটা হয়ে যাওয়ার পর আমাদের রাউন্ডটা যেন ঘুরে, এই কারণে আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় তেরেস করে হালকা হালকা কাটিং করে দেবো, সুতাটা যেন না কাটা যায়। তারপর এই ভিতরের অংশের দিকে আমরা ভিতরে গলাটা দিয়ে দেব, তাহলে আমাদের সুন্দরভাবে গলাটা বসে পড়বে। সুন্দর এই পূর্ণিমা গলাটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা পিছনের পাট্টাটা নেওয়ার পর আমাদের পিছনের যে গলাটা আছে আমরা ওইটাকে মাঝ সেন্টার বরাবর করে সুন্দরভাবে আমরা এটা বসিয়ে নেওয়ার পর ঠিক আগের মতো বক্রমের নিচে নিচে আমরা সেলাইটা রাউন্ডটা সুন্দর করে আমাদের গলাটা যেন নড়াচড়া না করে সুন্দরভাবে, হয়তো আপনারা এটাকে আলপিন দিয়ে প্রথমে বসিয়ে নিতে পারেন, তারপরে ভিতরের অংশে সেলাইটা বসিয়ে দেবেন। এখন আমরা আগের মতো অল্প একটু কাপড় বাড়তি রেখে আমরা কাটিং করে নেব। এখন আমাদের সামনের যে গলাটা আছে ওইটা আমরা ভিতরের যে বক্রমটা আছে ওইটার একদম মুখে মুখে একটা সেলাই বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের সামনের গলার জন্য, এখানে আমরা হাতেও দিতে পারি চাইলে। এখন আমাদের সামনে যে 2টা পাট্টা আছে কুচির জন্য আমরা এখান থেকে একটা নেওয়ার পর আমরা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে
অথবা যে কোনো একটা শিক দিয়ে আমরা এভাবে কুচিগুলা বসিয়ে দেব। যদি আমাদের কাপড়টা 2.5 হাত বহর থাকে তাহলে আমরা কুচিগুলা বেশি ঘন ঘন করে দেব, আর যদি আমাদের কাপড়টা 2 হাত বহরে থাকে তাহলে আমরা এই নিয়মে দিলেই হয়ে যাবে। তো এখন আমাদের যেই কুচি দিয়েছি এবং আমাদের যে হাফ বডিটা আছে আমরা ওইটা এক সমান আছে কিনা আমরা ওইটাকে মাপ দিয়ে প্রথমে একবার দেখে নেব। তারপর যদি ঠিক থাকে ঠিক এইভাবে আমরা মিলিয়ে নেব। নেওয়ার পর আমরা উল্টা থেকে আমরা কুচি যে পাশে দিয়েছি আমরা ঠিক এই পাশে চলে যাব। তো এই যে এইভাবে যদি আমরা সেলাইটা দেই তাহলে আমাদের কুচিগুলো অ্যাকুরেটভাবে থাকবে, এলোমেলো হবে না। তারপর আমরা ঠিক কুচিটা যেই পরিমাণে সেলাই দিয়েছি আমরা ঠিক ওই বরাবর করে এভাবে মিলিয়ে আমরা সেলাইটা বসিয়ে দেব, তাহলে আমাদের কুচিগুলো অ্যাকুরেটভাবে থাকে। এখন আমাদের কাটটাকে আমরা অ্যাকুরেটভাবে মিলিয়ে নেব। তারপর এভাবে একটা ভাঁজ দিয়ে আমরা একটা সেলাই বসিয়ে দেব। তো আমরা ঠিক একই নিয়মে দোনোটা কাঁধ মিলিয়ে সেলাই বসিয়ে দেব এবং কাঁধে আমাদের অবশ্যই 2টা সেলাই দিতে হবে এবং সামনে পিছনে বারটেক দিতে হবে, না হলে গলাটা ছিঁড়ে যাবে। 2টা পাশ আমরা সুন্দরভাবে মিলিয়ে নিব। নেওয়ার পর আমাদের যে চকের যে মার্কার আছে আমরা ওই বরাবর দেব অথবা আমরা ফিতা দিয়ে মাপ দেব। তারপর আমরা এখানে যে জয়েন্টটা আছে বরাবর আসবো। আসার পর আমাদের যে কোমরের বেল্টটা তৈরি করেছি আমরা এখানে বরাবর করে বসিয়ে দেব। বসানো হয়ে যাওয়ার পর আমরা ঠিক এভাবে সেলাইটা বসিয়ে দেব এবং আমাদের যখন সাইডে আসবো তখন আমরা সেলাইটা একটু চিকন কোমরের নিচে থেকে তারপর আমরা ঠিক এভাবে সুন্দরভাবে 2টা পার্ট মিলিয়ে আমরা একটা সেলাই দিয়ে দেব। এই সেলাইটা হয়ে যাওয়ার পর আমরা এই পাশে আরও একটা সেলাই বসিয়ে দেব ঠিক আগেরটার উপর। একই নিয়মে আমরা 2টা পাশ সেলাই করে নেব। নিচের বর্ডারটা সেলাই করার জন্য প্রথমে একটা ভাঁজ দেব, তারপর আরও একটা ভাঁজ দিয়ে আমরা এইভাবে সেলাইটা করে দেব। আমরা সেলাইটার জন্য যতটুকু পরিমাণ কাপড় রেখেছি ঠিক এতটুকু পরিমাণ আমরা ভিতরের দিকে দেব। যদি কাপড় বেশি থাকে তাহলে আমরা 1 ইঞ্চি দেব, এটাই সবচেয়ে বেশি সুন্দর। আর যদি কাপড় কম থাকে তাহলে আমরা হাফ ইঞ্চি দিলেও হয়ে যাবে অথবা চিকন দিলেও হয়ে যাবে। তো আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণ দিয়ে দিলাম। আমরা এই নিয়মে বর্ডার সেলাই করি। আমাদের হাতার তালপাট অ্যাকুরেট রাখার জন্য আমরা এই পাশে একটা দাগ বসিয়ে দেব এবং 2টা হাতা আমরা আলাদা করে নেব। হাতার যে দ্বিতীয় অংশটা আছে আমরা এটার উপর বসিয়ে দেব। দেওয়ার পর আমরা অ্যাকুরেট করে নেব, মাছ সেন্টার ঠিক করে নেব। আমাদের মাছ সেন্টারটা যেন বেশ কম না হয়। তারপর আমরা 1 হেম পরিমাণ এইভাবে একটা সেলাই বসিয়ে দেব। এখন আমাদের হাতার উল্টা পাশে চলে যাব, তারপর একটা ভাঁজ দিয়ে তারপর আরও একটা ভাঁজ দেব। আমরা 2টা ভাঁজ দিয়ে এভাবে একটা মুখে মুখে সেলাই দিয়ে দেব। তারপর আমাদের দ্বিতীয় যে হাতাটা ঠিক ওইটাকে আমরা একই নিয়মে সেলাইটা দিয়ে দেব। তারপর আমরা সোপাটে চলে যাব, যাওয়ার পর আমরা মুখে মুখে আরও একটা সেলাই বসিয়ে দেব, তাহলে আমাদের এখানে 2টা সেলাই। আমাদের হাতার এখানে যে জয়েন্টটা আছে আমরা জয়েন্টটার ওইখানে একটা চাপ সেলাই বসিয়ে দেব এবং মুখে মুখে সুন্দর করে। তো 2টা হাতা সেলাই হয়ে যাওয়ার পর আমরা একটা হাতা নেব, নেওয়ার পর ঠিক এভাবে একটা ভাঁজ দেব। ভাঁজ দেওয়া হয়ে গেলে আমাদের হাতার যে মুখ ওই পরিমাণে আমরা এখানে একটা দাগ দিয়ে দেবো। আমি এখানে 9.5 দিচ্ছি। তারপর ভালোভাবে বারটেক দিব। দেওয়ার পর আমরা এভাবে হাতাটাকে সেলাই করে নেব। এখন আমাদের হাতাটাকে আমরা উল্টিয়ে সোপাটে চলে যাব। তারপর মোহরার সাথে আমরা এভাবে মিলিয়ে তারপরে এখানে একটা সেলাই বসিয়ে দেব। তারপর এখানে যে বাড়তি কাপড়গুলো আছে আমরা ওইটাকে এভাবে ভাঁজ দিয়ে দেব। তো দর্শক আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো দর্শক ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।